দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজন এখানে রাস্তায় বসা আছেন এবং তারা বলছেন যে তারা অনশন পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেক মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। এই ব্যানারে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় নাই জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট আয়োজন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে। এবং এখানে কয়েকটি ব্যানার আপনারা এখানে লক্ষ্য করছেন। সেই ব্যানারগুলোতে এক দেশে দুই নীতি, মানি না, মানব না এবং ইবতেদায়ী মাদ্রাসার পাঠদান অনুমতি বন্ধ কেন বা প্রশাসনের জবাব চায়, এই ব্যানারগুলো টাঙানো রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন নারী এখানে উপস্থিত, নারীরা হয়েছেন এবং পাশাপাশি এখানে আমার দেশের লাইভে কথা বলেন 2 মিনিট। আচ্ছা, আপনারা কি মাইকটা রাখেন, আপনারা কি দাবি নিয়ে এখানে মূলত উপস্থিত হয়েছে? আমরা এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই মাদ্রাসার সূচনা হয়েছিল 1984 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে 18,000 প্রতিষ্ঠান শুরু হয়েছিল। আমাদেরকে বেতন ভাতা থেকে বঞ্চিত রাখার কারণে সেই প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে সরকারি জরিপ মতে 8,956টি। 1994 সালে একই পরিপত্রে রেজিস্টার্ড প্রাইমারি স্কুল এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 500 টাকা অনুদান দেওয়া শুরু করে এবং এই অনুদানের সংখ্যা 2013 পর্যন্ত প্রাইমারিতে বৃদ্ধি পেতে পেতে 2013 সালে এসে 26,000 প্লাস রেজিস্টার্ড প্রাইমারি জাতীয়করণ করা হলেও দুঃখ পরিতাপের বিষয় একটি ইবতেদায়ী মাদ্রাসাও এমপিওভুক্ত করা তো দূরের কথা, সামান্য অনুদান পর্যন্ত দেয়নি। যার কারণে আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা বারবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদেরকে নিয়ে মন্ত্রণালয়ের তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ এবং পরবর্তী শিক্ষামন্ত্রী দীপুমণি, এরপরে নওফেল, তারা আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, বৈঠক করেছে, কিন্তু আমাদের এই বেতন ভাতার কার্যক্রম বাস্তবে কোনো প্রতিফলন ঘটেনি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 18 আগস্ট থেকে 25 আগস্ট ইবতেদায়ী মাদ্রাসা এবং আলিয়ার মধ্যে পার্থক্যটা কি? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হলো আলিয়া মাদ্রাসার প্রাথমিক স্তর, অর্থাৎ 1 থেকে এইটা কি এমপিওভুক্ত? জি না, এটা এমপিওভুক্ত নয়। আমাদেরকে 1519টি মাদ্রাসায় নামমাত্র সহকারী শিক্ষক 3300 এবং প্রধান শিক্ষক 3500 টাকা পেয়ে থাকে। এত কম বেতনে আপনারা চলেন কিভাবে? আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমরা আমাদের শিক্ষকরা ক্লাস টাইম বাদে কেউ প্রাইভেট পড়তেছে, কেউ প্রাইভেট পড়াচ্ছে, কেউ কোনো মসজিদে চাকরি করে জীবনযাপন করতেছে, কেউ দোকানদারি করতেছে। এমন শিক্ষকও আছে যে ক্লাস টাইমে ডিউটি করে পরবর্তীতে রিক্সা নিয়ে রিক্সা চালায়, এরকম শিক্ষকও আছে। অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি। আমাদের এই প্রত্যেকটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইআর কর্তৃক সারা বাংলাদেশের 128টা প্রতিষ্ঠান জরিপ হয়েছে, সেখানে চিত্রসহ তারা তাদের রিপোর্টের ভিতরে তুলে ধরেছে এবং আমাদের শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে এই রিপোর্ট আছে, তারপরেও আমরা অবহেলার শিকার। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখতে পেলেন যে তারা যে কি কত ধরনের বৈষম্যের শিকার সেই বিষয়টি তিনি তুলে ধরলেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এই কয়েকটি এখানে যে নারী যারা শিক্ষিকা রয়েছেন, ওনারাও শিক্ষিকা যারা রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এলাকা ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন। দর্শক, আপনারা আমার দেশ লাইভের সঙ্গে থাকুন, ভালো থাকুন।